উপসর্গ বা গুণিতক। টপিক দাও। উপসর্গ বা গুণিতক। এখন আসো প্রথম ছকটা আমরা কীভাবে মনে রাখবো? আমাদের আলটিমেট এগুলো আমাদের আলটিমেট মনে রাখতে হবে। মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, কোনটার পর কোনটা কীভাবে আসে আর পাওয়াটা কত থাকে, ঠিক আছে? সো এটা আমরা এমনভাবে আজকে মনে রাখবো যাতে আমাদের একদম কেউ যদি মেরে পাবনাতেও পাঠিয়ে দাও, পাবনাতেও যদি আমাকে পাঠিয়ে দেওয়া হয় মেরে, তারপরেও যেন না ভুলি, ঠিক আছে? এগুলো যেন আমার মাথায় থাকে, একদম সেইভাবে সেট হয়ে থাকে, ঠিক আছে? একদম সুন্দর, একদম ইজি করে একদম করে দিচ্ছি। ওকে, তো তোমরা হচ্ছে দেখছো কিনা আমাদের হচ্ছে পরিবেশে হচ্ছে কালো এক ধরনের পাখি দেখা যায়। আমাদের হচ্ছে ওই যে ওটা হচ্ছে ডাহুক বলে, ডাহুক আমাদের এলাকায় ডাহুক বলে, কালো যে মুরগির মতো দেখতে, ঠিক আছে? অনেকটা হচ্ছে লুকাই থাকে অনেকটা জঙ্গলে, তারপরে হুটহাট করে আসে, তারপরে চলে যায়। তো ডাহুক আমাদের এলাকায় ডাহুক বলে, ঠিক আছে? তো যে ডাহুকের কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে এই একটা ছক মনে রাখবো খুব সুন্দর করে, ডাহুকের কনসেপ্ট দিয়ে, ঠিক আছে? তো ডাহুকের কনসেপ্ট কি তোমরা মনে রাখবা যে এটা ডাহুক তোমার হচ্ছে মেঘ টের পেয়ে এলো, এই একটা লাইন দিয়ে আমরা মনে রাখতে পারি। তো ডাহুক লিখো ডা, তো টেকনিকটা আগে লিখি, ট্রিক্স, এখানে দেবা ট্রিক্স, ঠিক আছে? অ্যান্ড ট্রিক্সটা কি আমাদের লিখবা, যেভাবে লিখতেছি ওভাবে লিখবা। যদি খাতার পেজ না থাকে তুমি হচ্ছে মিডিলে না নিয়ে একদম অপর পেজে চলে যাও, ঠিক আছে? একদম অপর পেজে লেখা শুরু করবা, বুঝছো? ডা হুক, ডা হুক, ডা হুক, ডা হুক, এটা হচ্ছে ক, ডা হুক দিয়ে ক দিয়ে তুমি মনে রাখবা মেঘ টের পেয়ে এলো, ডা হুক মেঘ টের পেয়ে, ধরো মেঘ দেখতে পেয়েছে ডাহুক, দেন হচ্ছে ওই টের পেয়ে চলে আসছে, যে মেঘে থাকা যাবে না, আমার একটা জঙ্গলে গিয়ে লুকাতে হবে। মেঘ টের পেয়ে এলো, বুঝছো? তো এই লাইনটা দিয়ে আমরা কি মনে রাখবো মেনলি? এই লাইনটা দিয়ে আমরা এই প্রথম ছকটা মনে রাখতে পারবো, প্রথম ছকটা। তো প্রথমত আমরা লিখবো এবার নাম, নাম লিখবো, ঠিক আছে? তাহলে প্রথমত টেকনিক, ট্রিক্স, তারপরে হচ্ছে নামটাকে নিয়ে আসবো, তারপরে আমরা প্রতীকটা দেখবো, প্রতীক বা সংকেত। তো প্রতীক দাও, প্রতীক, কোনটার প্রতীক কি এটা একটু দেখে বুঝতে হবে। প্রতীক, তারপরে হচ্ছে গা মান, বুঝছো? মানটা একটু কাছাকাছি দেই, মান। এই কয়েকটা জিনিস একটু সুন্দর করে লিখে ফেলো, যেভাবে লিখতেছি যা করাচ্ছে সেটা সেভাবেই করো, বুঝছো? তাহলে নামগুলো কি প্রত্যেকটা সামনে একটু চিহ্ন দিয়ে ফেলো। ডাহুক পুরোটাকে তিনটা ভাগ করছি, বুঝছো? ডাহুক মেঘটাকে দুটা ভাগ করছি, এই যে মেঘ, বুঝছো? এবার টের পেয়ে তারপরে এলো, ঠিক আছে না? এবার নাম দাও, নাম প্রথম নাম কি? ডেকা। ডাহুক দিয়ে মনে রাখবা, ডা দিয়ে মনে রাখবা ডেকা, ডা দিয়ে কি মনে রাখবা? ডেকা, বুঝছো? তারপরে কি মনে রাখবা? হেক্টো, এরপর কি মনে রাখবা? তোমার হচ্ছে কিলো, তারপরে মেগা, তারপরে মনে রাখবা মেগা, এরপরে হচ্ছে গিগা, তারপরে কি মনে রাখবা? টেরা, তারপরে কি মনে রাখবা? পেটা, তারপরে মনে রাখবা অক্সা, তারপরে শেষ। নাম লেখা শেষ। এবার প্রত্যেকের প্রতীক লিখতে হবে, প্রত্যেকের প্রতীক, ঠিক আছে? এবার প্রতীক কি? DA, এটা হচ্ছে এইচ, ছোটো হাতের এইচ, হেক্টর। এরপরে ছোটো হাতের কিলো, এরপরে কি? বড় হাতের এম, মেগা। হাজারের পর সবগুলো সাধারণত বড় হাতে লিখতে হয়, হাজারের পর প্রত্যেকটাকে বড় হাতে লিখতে হয়, ঠিক আছে? গিগা, এরপর হচ্ছে গিগা, তারপরে টেরা মানে টি, এরপরে পেটা মানে পি, এক্সা মানে ই, মানে কি? ই। বুঝছো নাকি বুঝো নাই? সুন্দর না? সুন্দর, একদম সুন্দর করে ভাইয়ের সাথে টেকনিক দিয়ে মনে রেখে ফেলো, একদম মাথায় সেট হয়ে যাবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে ঝামেলা করে মুখস্থ করতে হবে না, ভাইয়ের ক্লাস করা এটাই মূলত আলাদা একটা মজা, বুঝছো? এখন টেকনিকটা কি? মান মনে রাখার টেকনিকটা কি? মানটা তুমি কীভাবে মনে রাখবা? এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। দেখো, এগুলো সাধারণত প্রত্যেকটা ছককে 10 ভিত্তিতে সাজানো হয়েছে। 10 ভিত্তিতে কীরকম? যে ডেকা, এটা হচ্ছে মিটার এককে, মূলত মিটারের 10 গুণ, তারপরে হেক্টর মিটারের 100 গুণ, তারপরে জয় ঘর যাবা, তারপরে মিটারের 1000 গুণ, ঠিক আছে? এইভাবে 10 করে বাড়তেই আছে, মানে জয় ঘর যাচ্ছে তো 10 করে মিটারের জন্য বাড়তেছে। তো মিটার যদি এক ঘর হয়, ডেকা হবে মিটারের 10 গুণ, মানে একটা ঘর মিটারকে অতিক্রম করে আসছে, ঠিক আছে? তো মিটার যদি এটা হয় তাহলে এটা হবে 10 গুণ। তো মিটারকে স্ট্যান্ডার্ড ধরে এটা হচ্ছে করা হয় আর কি, মিটারকে স্ট্যান্ডার্ড ধরে করে ফেলা হয়েছে। তো এখান থেকে তুমি মনে রাখবা এটা হচ্ছে 10, প্রত্যেকটাই হচ্ছে 10 বসাবা, প্রত্যেকটার জন্যই 10 বসাবা, প্রত্যেকটার জন্যই 10 বসে ফেলা হবে। পণ্ডিতি করতে হবে না, আগে যেটা বলতেছি সেটা করো, মানে 10 বসে ফেলো, 10, ঠিক আছে? তাহলে আগে হচ্ছে 10, প্রত্যেক ক্ষেত্রে 10 বসাই ফেলছো, ঠিক আছে? প্রত্যেকটা মিশে না? 8টা হবে টোটাল, 4, 4, 8। এবার প্রথমটা শুরু হবে অন থেকে, তারপরে এটা 2, তারপরে এটা 3। এবার যেই মাত্র 3 আসবা, 3 পরে 3 করে বাড়তে থাকবে। তাহলে এবার 6, 9, 12, 15, এরপরে 18। বলো ক্লিয়ার কিনা? বলো এই জিনিসটা তোমার কাছে এত কেন প্যারা লাগবে? বলো এই জিনিসটা তোমার কাছে কেন এত প্যারা লাগবে? এই জিনিসটা কি প্যারা লাগার মতো জিনিস? বলো কত ইজি পেয়েছি না? বলো
ডা হুক মেক টের পেয়ে এলো, ডা হুক মেক টের পেয়ে এলো, এটা মনে রাখবা। দেন হচ্ছে তুমি পাশাপাশি লিখে ফেলবা, লিখে একবার প্র্যাকটিস করবা, নাম লিখবা, প্রতীক লিখবা, তারপরে তুমি কি করবা 10 10 10 10 করে লিখে ফেলবা, 1 2 3 পর্যন্ত ঠিক থাকবে, 3 যেই মাত্র পার হবে 3 3 করে বেড়ে যাবে, 3 যেই মাত্র পার হবে 3 3 করে বেড়ে যাবে। তো এটা আমরা খুব সহজ করে গল্প করে মনে রাখতে পারি যে 1 2 3 3 পর্যন্ত আসছো, পাপ করে ফেলছো। তো এবার 3 এর মাসুল দিতে হবে, 3 এর মাসুল 3 এর মাসুল 3 এর মাসুল 3 এর মাসুল 3 এর মাসুল। ওকে ক্লিয়ার? বলো কঠিন লাগছে? কোনোভাবেই কঠিন লাগার ওই নাই, কোনোভাবেই কঠিন লাগার ওই নাই, বুঝছো? এবার দেখো ডা, তুমি এভাবে লিখবা ডা হুক, ডা হুক, এই যে কীভাবে লিখবা দেখো, ডা হুক মেক, ডা হুক 3টা আসবে, তারপরে মে দিয়ে একটা, তারপরে গ দিয়ে একটা, টের এটা 6 নম্বরে। তাহলে দেখো 1 2 3, তারপরে 3 3 করে পারবে, 3 6 12, 3 6 12, সরি 3, তারপরে 6 9 12, 6 9 12, তাহলে টেরা মানে 12, টেরা মানে 12, অবশ্যই ঠিক আছে। এভাবে মনে রাখতে পারো, অথবা 12তে কি আছে, র আছে, 12তে র আছে, টেরাতে র আছে, টেরাতেও র আছে, যেটা টেকনিক মনে রাখবা, কিন্তু কোশ্চেন তোমাকে মনে রাখতেই হবে, 100% কোশ্চেন তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো ভালো মতো পারাই, ভালো মতো বুঝো, এই যে ডা হুক এগুলো মনে মনে ডা হুক, ঠিক আছে। মেক টের এই যেখানে ছিল, তাহলে এটা শুরু হয় 10 10 10, এটাও 10 এটাও 10 এটাও 10, এটা 1 2 3 1 2 2, এটা 3, এটা 3 থেকে 6 যাবে, 9 যাবে, 12তে যাবে, কারণ কি 3 3 করে বাড়বে। তাহলে টেরাতে কত ভাই? টেরাতে হচ্ছে 10 পাওয়ার 12, টেরাতে 10 পাওয়ার 12। বলো এই কোশ্চেন কি তোমার সমস্যা ছিল না? এই কোশ্চেন তুমি যদি আগে করে থাকবে 100% তোমার সমস্যা, ঠিক আছে। এবং এই সমস্যা থেকে এত সহজেই, একদম সহজেই আজকের একটা ক্লাসের মধ্যে দিয়ে তুমি হচ্ছে কত কিছু শিখছো, মানে তুমি কল্পনা করতে পারতেছো ফিজিক্সের বয়স হয়ে যাবা তুমি ফাউন্ডেশন লেকচারগুলো যদি করে ফেলো।